তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি সমস্যার সমাধান দিব। আসলে যারা একেবারে জানে না, অন্য কেউ যদি প্যাটার্ন তৈরি করে বা অন্য কোনো লোক এসে যদি এটা একটু হাতাহাতি করে, তাহলে কিন্তু তাদের অনেক মন মেজাজ অনেক খারাপ হয়ে যায়। আসলে এটা কীভাবে করলো তারা কিন্তু জানে না। বিভিন্ন ধরনের লোকের কাছে জিজ্ঞেস করা হয় বা অন্য কারো কাছে ফোনের মাধ্যমে হোক, যেভাবে হোক আমরা সাহায্য অনেক সময় নিয়ে থাকি। তবে আমার ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা কারো কাছে যেতে হবে না। যদি মনোযোগ সহকারে ভিডিওগুলি দেখেন তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো আপনারা অনায়াসে পেরে যাবেন। তো যেমন ধরেন আমি কিন্তু এখানে এই সুইং অ্যালাউন্সটা রিমুভ করে দিয়েছি। তো রিমুভ করে দেওয়ার আগে কিন্তু আমি আপনাদেরকে যেটা দেখাবো, দেখতেছেন এই যে কাজটা করলাম, করার পরে ধরুন আমি এই লাইনটাকে একটু প্লাস মাইনাস করব। আমি এখান থেকে মুভ পয়েন্টে চলে গেলাম, আমি এই লাইনটাকে ধরলাম। দেখতেছেন যে মেন যে লাইনটাকে ধরবো সেই লাইনটাতে কিন্তু আমার কোনো কার্সন কিন্তু ধরতেছে না, এবং বাড়তি যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলোতে কিন্তু আবার এই কার্সনটা ধরতেছে। দেখতেছেন তো এই লাইনটাতে কিভাবে ধরাবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু অনেক বড় ধরনের একটি সমস্যা আমার কাছে মনে হয়েছে। তো অনেকে রয়েছে এখান থেকে সুইং অ্যালাউন্সটা কিন্তু রিমুভ করে দেয়। রিমুভ করে দেওয়ার পরেও কিন্তু এখান থেকে মডিফাই আসার পরে যে মুভ পয়েন্ট অথবা অ্যাঙ্কর অথবা যে কোনো একটা লাইনে যদি নেই, তাহলে কিন্তু এটা এখান থেকে ধরতেছে না। ধরলেও কিন্তু দেখেন কেমন হয়ে যাচ্ছে। তো একমাত্র এটার সলিউশন হচ্ছে একমাত্র এটার সলিউশন হচ্ছে কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন। এটা সমস্যার সমাধান করার জন্য আপনারা এখান থেকে যে সুইং অ্যালাউন্স ছিল সেই সুইং অ্যালাউন্সটা যে আগের জায়গায় ছিল সে আগের জায়গায় সুইং অ্যালাউন্সটা নিয়ে আসবেন। আনার পরে দেখতেছেন এটা কিন্তু অটোভাবে কিন্তু এই কাজটা করা হয়েছে। যদি আমি এখান থেকে সুইং অ্যালাউন্সটা রিমুভ করে দেই তাহলে দেখবেন এখানে কিন্তু একটা লাইন অলরেডি রয়ে গেছে। যেহেতু আমরা এখানে সুইং অ্যালাউন্সটা দেইনি, তারপরে কিন্তু রয়ে গেছে, কারণ আমরা এটা অটোতে করা হয়েছে। তো আমরা যদি আবার ব্যাগে চলে যাই, ব্যাগে আসার পরে এখান থেকে যদি যে রেগুলারে আসার পর যদি এখানে রেগুলারে দিয়ে দেই এবং এরপরে যদি আমরা এখান থেকে এই যে মুভ পয়েন্টটাতে ধরি, তাহলে কিন্তু দেখবেন এটা বাড়তেছে এবং কমতেছে। এটার মূল কারণটা হচ্ছে এখান থেকে যখন আমরা অ্যাডভান্সে চলে আসবো, কর্নারে চলে আসবো, এখান থেকে যে কোনো একটা পয়েন্টে যখন অটোভাবে যখন এই পয়েন্টগুলো ধরাবো, তখন কিন্তু ঠিক এখান থেকে কিন্তু ওই লাইনটা কিন্তু এখানে কখনোই ধরবে না। তো আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আবার আসার পরে যে কাজটি করতে হবে, রেগুলারে যাবেন, আসার পরে সেই লাইনটাকে ঠিক আগের জায়গায় নিয়ে আসতে হবে। তারপরে কিন্তু আপনারা এই লাইনটাকে এভাবে ধরতে পারবেন। তো এটা কিন্তু অনেক সময় অনেক প্রবলেমের মধ্যে অনেকেই পড়ে, যেমন আমরাও পড়ি। তো এই জন্য ছোটো ছোটো ভিডিওগুলো, আইকনের ভিডিওগুলো করে রাখতেছি আমি সহ যারা রয়েছেন আপনারা ক্যাড ডিপার্টমেন্টের, যারা গার্বাজ সফটওয়্যার ইউজ করতেছেন তারা কিন্তু এই সমস্যাগুলোর মধ্যে পড়ে যান। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে অথবা আমার যে টাইটেল রয়েছে সেই এক একটা আইকন বা এক একটা যেই নাম রয়েছে আইকনের, সেই নামটাই কিন্তু দিয়ে দেবো। আপনারা যদি সার্চ দেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে সেই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সেই সমস্যাটা সমাধান করতে পারবেন। তো এই জন্য কিন্তু আমি এই শর্ট আকারে যে ভিডিওগুলো তৈরি করতেছি আপনাদের জন্য, যে কিভাবে এই কাজগুলো আপনারা করতে হবে। তো মোটামুটি আজকে এই ছিল ভিডিও। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। খুদা হাফেজ।